দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভাজা ভাজা করে তুলে নেব। পেঁয়াজগুলো তোলার পর ওই ভাজা তেলের মধ্যে আমি লম্বা করে কাটা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেব। ঢ্যাঁড়সগুলোর মধ্যে আমি অল্প নুন দিয়ে স্টিম কমিয়ে ভাজা ভাজা করে নেব। ঢ্যাঁড়সগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এটা খুব বেশি ভাজা করব না। আর ঢেকে করার জন্য দেখো ঢ্যাঁড়সগুলো একদম লোকটোতা কোনো কিছু থাকবে না, এর মধ্যে পুরো একদম ফ্রেশ থাকবে। দেখো বন্ধুরা, এবার ঢ্যাঁড়সগুলো ভেজে তোলার পর ওই তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দেব, জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ অ্যাড করে দেবো, জিরের গুঁড়ো অ্যাড করে দিই। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দেখো খানিকটা কষে এসছে, এর মধ্যে আমি ফেটানো দইটা দিয়ে দেবো। এবার দইটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দইটা দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো। এবার ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখো আমার দই ঢ্যাঁড়সটা একদম রেডি হয়ে গেছে।